স্বর্গীয় প্রফেসর শ্রী প্রদীপ রায়ের স্মরণে কিছু কথা। প্রফেসর শ্রী প্রদীপ রায় মুক্তির একজন এক্সটেন্ডেড বোর্ড মেম্বার ছিলেন। তিনি সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষের অনুপ্রেরণা ছিলেন। মুক্তির জন্য তিনি শুধু উপদেষ্টাই ছিলেন না, তার উপদেশ এবং দূরদর্শিতা মুক্তির চলার পথের পাথেয়। এই মহান আত্মার প্রতি আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার পরিবার, পরিজন ও যাদের জীবনে তিনি আলোকবর্তিকা সম, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তি আমার হৃদয়, বিদায়ের সময়টি মধুর হোক। এটি মৃত্যু নয়, বরং সম্পূর্ণতা হোক। ভালোবাসাকে স্মৃতিতে গলে যাক আর বেদনাতে বেজে উঠুক গান। আকাশের মধ্যে দিয়ে উড়ে যাওয়া শেষ হোক নীরের উপর ডানা ভাঁজ করার মধ্যে দিয়ে। সূর্যাস্ত ও সন্ধ্যার তারা আর আমার জন্য একটা স্পষ্ট আহ্বান। আর বাড়ির যেন কোনো হাহাকার না থাকে যখন আমি সমুদ্রের মতো হয়ে যাব বিলীন। এটা মুক্তির সমস্ত মানুষের জন্য খুব বেদনাদায়ক একটা মুহূর্ত, কারণ আমরা এমন একজন মানুষকে হারালাম, তাকে ফিরে তো হয়তো পাবো না, কিন্তু তার আদর্শ, তার আমাদেরকে গাইড করা, পথ দেখানোর যে অসম্ভব দক্ষতা ছিল, সেটাকে কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেবে তার কথা। আমরা এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করে তার ছবির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপরে আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রয়াত ডক্টর প্রদীপ রায়ের সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই প্রদীপ প্রজ্বলন এবং শ্রদ্ধা দানের কাজ পাশাপাশি চলতে থাকবে, কারণ আমাদের বোর্ডের অনেক সদস্যরা আছেন এবং অতিথিরা আছেন যারা এটায় যুক্ত হতে চান। আমি অনুরোধ করছি কিছু কথা বলতে। জীবন আসে, জীবন যায়, অর্গানাইজেশন তৈরি হয়, অর্গানাইজেশন ধ্বংস হয়, কিন্তু তার কাজ, সৃষ্টি, কথাবার্তা থেকেই যায়। পরবর্তী প্রজন্ম তার উপরেই ইমারত তৈরি করে। আমি ভাবতে পারছি না যে আজকের এই বছরে এই সময় দাঁড়িয়ে শ্রদ্ধেয় প্রদীপদা সম্বন্ধে আমার এই কথাগুলো বলতে হবে আজকে। কয়েকদিন আগে, মাত্র 15 দিন আগে উনি এখান থেকে হয়ে গেছেন। আমাদের লন্ডন কুইন মেরি ইউনিভার্সিটির সঙ্গে মুক্তির টাই আপ এবং মুক্তি ইউনিভার্সিটির যে তোড়জোড় চলছে তার সঙ্গে প্রিলিমিনারি ডিসকাশন, ডায়মন্ড হারবারে 3 দিনের বেশি ওয়ার্কশপ, কুইন মেরি ইউনিভার্সিটি, ডক্টর অ্যান্ড্রু হাওয়ামার আরও 7টা ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে নিয়ে আমরা সেটা অর্গানাইজ করলাম। উনি মুক্তিগ্রাম ঘুরে দেখলেন, ফিরে গিয়ে ফলো আপ মিটিংও হলো। আমি ছিলাম, দেবব্রত ছিল, এবং 30 মিনিটের মিটিংটা আমরা 25 মিনিটেই শেষ করেছিলাম। ভাবিনি ওটা শেষ কথা বলছি, তাহলে হয়তো ওটা 35 মিনিট করার চেষ্টা করতাম। একটু তাড়া ছিল আমার, অফিসে কলে ঢোকার, তো আমি বললাম যে বেরিয়ে যাই। বললো ঠিক আছে, কথা শেষ হলো। তারপরের দিনেই খবর এলো কস্তুরীদি এখানে বসে আছেন। উনি সিভিয়ার হার্ট অ্যাটাকে ক্ষতিগ্রস্ত এবং ওনার ব্রেন ডেডের দিকে চলে যাচ্ছে। মুক্তির একজন পথপ্রদর্শক এবং প্রকৃত গাইড যাকে বলে, তাকে হারালাম আমরা। আপনারা যারা আমাদের সামনে এখানে অনেকেই বসে আছেন, তারা হয়তো আমাদেরকে ফলো করেন,
কিন্তু আমরাও তো অনেকদেরকে ফলো করি, বেশ কিছু মানুষকে, তার মধ্যে উনি একজন। আজ 13 বছর মুক্তির সঙ্গে উনি যুক্ত ছিলেন। প্রথম বছরেই উনি কলকাতায় এসে আমাকে নিয়ে, উনি আজও মনে আছে, মোহাম্মদ ইউনুস ঢাকাতে গিয়ে আমরা একসাথে মিটিং করছি। উনি তখন ইউনুসের সারা পৃথিবীব্যাপী যে ইউনিস সেন্টার তার হেড করছেন। উনি তখন সাংহাই ইউনিভার্সিটিতে, মিশিগান ইউনিভার্সিটি আর সাংহাই ইউনিভার্সিটির জয়েন্ট কোলাবোরেশনে একটি বড় এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে ডাইরেক্টর হিসাবে রোল প্লে করছেন। এবছরের চিন্তা ভাবনা হলো যে মুক্তির ইন্টারন্যাশনাল এরিনাতে কিভাবে তার রূপরেখা তৈরি হবে। বিভিন্ন দেশে যারা আছেন, প্রদীপদা থেকে শুরু করে বিভিন্ন জন, তারা আমরা কিভাবে, কোথায় বসা হবে, ইয়ারলি কিভাবে করা হবে, সেটা আমেরিকাতে কোথায় মিটিং হবে, এই জিনিসগুলো সব পরিকল্পনা করা হবে। তার গাইডেন্স আমরা হারাবো থাকবো। কিন্তু এটুকু আশ্বস্ত, নামটা তো ওনার প্রদীপ, আর আমরা আজকের সমস্ত প্রদীপ ওনাকে উৎসর্গ করেছি। আমরা আজকের সমস্ত রং ওনাকে উৎসর্গ করেছি, যতটা সম্ভব আমরা সাদা রং করে এসেছি, বা অন্য কথায় বললে 7টা রঙই ওনাকে উৎসর্গ করা হয়েছে। আমরা ঠিক করেছি এবারের কোনো ফুলও আমরা ব্যবহার করব না। আমাদের অনুষ্ঠানের আজকের সমস্ত ফুল, সমস্ত রং, সমস্ত আলো ওনার জন্য আলোকিত। প্রদীপের আলোর মতো তার দিশা, তার চিন্তা, তার চেতনা আমাদের মধ্যে প্রবাহিত হোক। মুক্তির প্রকৃত কথা, আমার মুক্তি ঘাসে ঘাসে, আমার মুক্তি আলোয় আলোয়, চেতনার মুক্তিতে উনি বিলং করুন। মানুষের নশ্বর দেহ চলে যায়, চিরদিন আমিও থাকবো না, আমরা যারা এখানে বসে আছি কেউই থাকবো না, কিন্তু তার কারোর কাজকর্ম, কারোর চেতনা থেকেই যায়। ধ্রুব তারার মতো সেগুলো আলো দেখাতে থাকে। সেভাবে প্রদীপের আলো আমাদের দিশা দেখা, এই আশা রেখে ওনাকে সশ্রদ্ধ প্রণাম আমাদের সবার তরফ থেকে জানিয়ে, আর আত্মার শান্তি কামনা করে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, ওনারা যদি আমার এই মেসেজ পেয়ে থাকে, শুধু এটুকু বলতে চাই, প্রদীপদা আপনাদের ফ্যামিলির একজন শুধু ছিলেন না, উনি একজন বিশ্বব্যাপী মানুষ।